তুমি রাত লিখো, আমরা চাঁদ লিখো। তুমি জেলবন্দি করো, আমরা দেয়াল ভেঙে ফেলব। তুমি এফআইআর লিখো, আমরাও লিখে দেব তৈরি আছি। আমাদের মেরে ফেলো, আমাদের আমরা ভূত হয়ে লিখে যাব। তোমার খুন খারাপির সমস্ত প্রমাণ সহ লিখে যাব। আর তুমি আদালতে বসে বসে চুটকি লেখো, আমরা রাস্তায় আর দেয়ালে দেয়ালে ইনসাফ লিখবো। এত জোরে জোরে বলতে থাকবো যে কানাও শুনতে পাবে, এত পরিষ্কার করে লিখবো যে কানাও পড়তে পারবে। তুমি কালো পদ্ম লিখো, আমরা লাল গোলাপ লিখবো। তুমি জমিনে জুলুম লিখো, আমরা আসমানে বিপ্লব লিখে যাব। সব মনে রাখবো, সবকিছু মনে রাখা হবে। তোমার ডান্ডা পেটার গুলিতে আমার যত বন্ধু খুন হয়েছে সব মনে রাখবো। ওদের স্মৃতি বুকে ভারী করে রাখবো হৃদয়। সব মনে রাখবো, সবকিছু মনে রাখা হবে। আমরা জানি তুমি সত্যের মতো করে মিথ্যা লিখবে, আর আমরা অবশ্যই রক্তের চেয়ে সত্য করে সত্য লিখে রাখবো। সব মনে রাখবো, সবকিছু মনে রাখা হবে। আর ভর দুপুরে মোবাইল, টেলিফোন, ইন্টারনেট বন্ধ করে শীতটাতে পুরো শহরকে নজরবন্দি করে আচমকা অস্ত্র নিয়ে আমার ঘরে ঢুকে পড়ে আমার এই সমস্ত শরীর স্বল্প জীবন ভেঙে চুরে আমার জানের জান কলিজার টুকরাকে, আমার জানের জানকে চৌরাস্তায় মোড়ে মেরে তল বেঁধে পাষণ্ডের মতো তোমাদের হাসতে থাকা সব মনে রাখবো। ওরা রক্ত দিয়ে লিখে গেছে, রক্তের প্রতিশোধ রক্তে নিতে হয়, রক্তের প্রতিশোধ রক্তে হয়। সামনে পড়ে ওই বুলেট বিদ্ধ লাশ, এখনো কি কাদার সময়? ওরা রক্ত দিয়ে লিখে গেছে, রক্তের প্রতিশোধ রক্তে নিতে হয়, রক্তের প্রতিশোধ রক্তে নিতে হয়। আমরা তো যুদ্ধ চাইনি, চারিদিকে যুদ্ধের গান। আমরা তো যুদ্ধ চাইনি, চারিদিকে যুদ্ধের গান। শোষিতের পাজরে রই প্রতিশোধ সঙ্গীত ঐক্যতার। শান্তির জন্যেই এই শেষ যুদ্ধ, শান্তির জন্যেই এই শেষ যুদ্ধ। পৃথিবীতে উৎখাত শকুন পালায়। এবং এই 200 বেশি তাজা প্রাণের যদি আমরা আসলে বিচার এবং বিচার করতে চাই, তাহলে আমাদের খুব পরিষ্কার থাকতে হবে আমাদের সামনের দিনের কাজ কি। প্রথম কাজ, এই যে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যারা আহত হয়েছেন হাজারে হাজার, যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার মানুষকে গত 3 দিনে বিভিন্নভাবে রাষ্ট্রীয় কারাগারগুলোতে নিয়ে যাওয়া হয়েছে, এদের প্রত্যেকটি পরিসংখ্যান, প্রত্যেকটি তথ্য আমাদের কাছে থাকতে হবে। এবং আমরা যারা সারা বাংলাদেশে ছড়িয়ে থাকা সংস্কৃতি কর্মী, ছাত্র, শিক্ষক, সাধারণ জনতা, সামাজিক অ্যাক্টিভিস্ট আছে, আমাদের সকলের একটাই কাজ এখন, প্রধান কাজ হচ্ছে এই তথ্যগুলো যেন হারিয়ে না যায়, এই হত্যাকাণ্ডগুলো, এই মৃত্যুগুলো যেন চাপা দেওয়া না যায়। যে চাপা দেওয়ার কাজ টেলিভিশন চ্যানেলগুলোতে অলরেডি শেষ হয়েছে। তারা এখন আর 200 বেশি বা 300 বা একটা মানুষের মৃত্যু নিয়েও কথা বলছেন না। তারা শুধু বলছেন রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের কথা। রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হয়েছে আমাদের করের টাকায় তৈরি হওয়া রাষ্ট্রীয় সম্পদ। সুতরাং সবার আগে আমাদের প্রাণের কথা বলতে হবে, আমাদের জান দিয়েছি সেই জানের কথা বলতে হবে, প্রতিটা জানের হিসাব নিতে হবে। সেটাই হচ্ছে আমাদের প্রধান কাজ। এবং আমি মনে করি আমাদের মধ্যে অনেক ধরনের মানুষ থাকতে পারেন, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষক, নানান রকম পরিচয়ের মানুষ এখানে থাকতে পারেন। কিন্তু আজকে যদি বাংলাদেশে একটা গণতান্ত্রিক স্পেস বা জায়গা তৈরি করা না যায়, তাহলে কোনোদিনই আমরা এই স্বৈর শাসকের সাথে লড়াইয়ে সামনে এগোতে পারবো না। এবং